বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ পরমাত্মা হওয়া সত্ত্বেও, সমস্ত কিছু জানা সত্ত্বেও কেন রক্ষা করলেন না অভিমন্যুর প্রাণ? আসলে সমস্ত কিছুর পিছনেই কিন্তু তারই হাত, তারই লীলা, এবং সমস্ত কিছুর পেছনেই কিন্তু একটা কারণ আছে। এই অভিমন্যু যখন চক্রবুজ্জে ঢুকেছিলেন, তিনি অর্ধেক বিদ্যা শিখে ঢুকেছিলেন। মানে তিনি চক্রবুজ্জে ঢুকতে জানতেন কিন্তু বেরোতে জানতেন না। যখন গর্ভস্থ থাকার সময় অর্জুন এই বিদ্যার কথা বলেছিলেন, তখন অর্ধ অবস্থায় সুভদ্রা ঘুমিয়ে পড়েছিল। কিন্তু আসল ঘটনাটি শুরু হয়েছিল ঠিক যখন থেকে এটা ঠিক হলো যে চন্দ্রের পুত্র বর্চস তিনি অবতার গ্রহণ করবেন মহাভারতের যুদ্ধে। তখন চন্দ্র নিজেই কিন্তু বলেছিলেন যে আমার পুত্রকে আমি বেশি বছর মরতে থাকতে দেব না। তখন ব্রহ্মার আশীর্বাদে এটাই ঠিক হয়েছিল যে 16 বছর বয়স পর্যন্ত চন্দ্রের পুত্র বর্চস এখানে অভিমন্যু রূপে তিনি বিরাজ করবেন। এরপর তার মুক্তি হয়ে তিনি আবার চন্দ্রের কাছে অর্থাৎ স্বর্গে ফিরে যাবেন। তাই শ্রীকৃষ্ণ এই সত্যটি জানতেন এবং তিনি জানতেন এই কিশোর যোদ্ধার জীবনের সুতো চন্দ্রের আশীর্বাদেই বাঁধা। তাই জীবনের এই লীলা খেলা মেনে যখন 7 জন মহারথী একসঙ্গে আঘাত করলো, ধর্ম ভেঙে গেল, আকাশের যেন চাঁদ আলো কেঁপে উঠল। অস্ত্র তুললেন না শ্রীকৃষ্ণ, কারণ তিনি যদি তখন হস্তক্ষেপ করতেন তবে চন্দ্রের প্রতিজ্ঞা যেত ভেঙে আর মহাবিশ্বের নিয়মে ছেদ পড়ত। তাই অভিমন্যুর মৃত্যু পরাজয় নয়, এটা ছিল চন্দ্রলোকে প্রত্যাবর্তন। চাঁদ তার পুত্রকে ফিরে পেলেন আর পৃথিবী পেল এক চিরন্তন শিক্ষা। ধর্মরক্ষায় বলিদান দিলে মৃত্যুও হয়ে ওঠে অমরত্ব। তো বন্ধুরা, এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আর শ্রীকৃষ্ণের সত্যিকারের ভক্ত হয়ে থাকেন, কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ। ভালো লাগলে ভিডিও লাইক, সাবস্ক্রাইব।